চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাদের হামলার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ইফতারের পূর্ব মুহূর্তে দেবীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপর হরমা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপর হরমা এলাকার বিএনপির কর্মী আশরাফুল, জাহাঙ্গীর ইসলাম রতন, মানিক, শাহিন, মর্তুজা, রেজাউল আতিক, মতিউর ও রাকিব। এছাড়া বিএনপির নেতাকর্মীদের উপর অভিযুক্ত হামলাকারীরা হলেন আওয়ামী লীগের নেতা ও দেবীনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য হুমায়ুন মেম্বার, জালাল, তোফাইল, রেজামুল, তারিকুল, মতি, শফিক, আব্দুল লতিফ সহ আর অনেকে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৫ নং হরমা সরকারি বিদ্যালয়ের সামনে ৮ শতক খাস জমি দীর্ঘদিন আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে দখল করে আছে দেবীনগর ইউনিয়নের সদস্য ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন মেম্বার ও তার লোকজন। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই দখলকৃত জায়গায় মার্কেটের বিল্ডিং নির্মাণের চেষ্টা করে হুমায়ুন মেম্বার। এতে স্থানীয়রা বাধা দেয়, কিন্তু আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিজের দখলে রাখে খাস জায়গাটি। পরে ৫ আগস্ট পট পরিবর্তন হলে স্থানীয়রা খাস জমিটি হরমা প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের দাবি জানান। এর ধারাবাহিকতায় স্কুলের হেডমাস্টার সহ স্থানীয়রা থানায় অভিযোগ করে এবং তার পরিপ্রেক্ষিতে আগামী ১২ এপ্রিল থানায় হুমায়ুন মেম্বার ও স্থানীয়দের মাঝে মীমাংসার তারিখ ঠিক হয়। কিন্তু আজকে হঠাৎ আওয়ামী লীগ নেতা হুমায়ুন মেম্বারের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন লোক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সহ আরও বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পরে পুলিশ খবর পেয়ে আহতদের পুলিশ পাহারায় হাসপাতালে নিয়ে আসে এবং তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার তদন্ত ওসি SM নুরুল কাদের সৈকত বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।